আগামী ২৬ তারিখ রোজ বুধবার পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে আমরা প্রত্যেকেই একটি রোজা রাখব, ১২ রাকাত নফল নামাজ আদায় করব। এই দুটি আমল যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল ধরনের হতাশা পেরেশানি দূর করে দেবেন। আল্লাহ তাআলা গায়েবী সাহায্য প্রদান করবেন। মনের ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটাকে ঈদে মিলাদুন্নবী বলা হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত। পৃথিবীময় যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, সমস্ত মানুষগুলো অন্যায় অনাচার ব্যভিচার জুলুম নির্যাতন বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে পড়েছিল। আল্লাহ তাআলা এই জাতিকে সংশোধন করার উদ্দেশ্যে রহমাতুল্লিল আলামিনকে পৃথিবীর মধ্যে পাঠালেন। যে মাসের মধ্যে পাঠিয়েছিলেন সেই মাসটি হলো রবিউল আউয়াল মাস। যে দিনে পাঠিয়েছিলেন বেশিরভাগ উলামা একরামগণ বলেছেন রবিউল আউয়াল মাসের ১২ তারিখ রোজ সোমবারে সুবহে সাদিকের সময় রহমাতুল্লিল আলামিন হিসেবে রসুলকে প্রেরণ করা হয়েছে। রসুল যখন জন্মগ্রহণ করেছেন, জন্মের সাথে সাথে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। রসুলের জন্মটাকে এমন বরকতপূর্ণ জন্ম বলা হয়। রসুল যখন জন্মগ্রহণ করেছেন, কাবা শরীফের মধ্যে ৩৬০টি পাথরের মূর্তি ছিল। সেই মূর্তিগুলো আল্লাহ তাআলার সিজদায় অবনীত হয়েছে। রসুল যখন জন্মগ্রহণ করেছেন, পারস্যবাসীদের হাজার হাজার বৎসরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড সেটি নিভে গিয়েছে। রসুল যখন জন্মগ্রহণ করেছেন, রোম সম্রাটদের বিশাল বড় প্রাসাদ ছিল, সেখান থেকে ১৪টি ইট খসে পড়েছে। রসুল নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন, খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। রসুলের জন্মের এই অলৌকিক ঘটনাগুলোকে মিলাদুন্নবীর ঘটনা বলা হয়ে থাকে। আমরা ১২ রবিউল আউয়ালের দিন রসুলের মিলাদ নিয়ে আলোচনা করব। এই আলোচনাগুলো করা হলো নফল ইবাদত, এর মাধ্যমে ঈমান বৃদ্ধি হয়, রসুলের প্রতি মহাব্বত ভালোবাসা আন্তরিকতা সৃষ্টি হয়। তাই রসুলের মিলাদ নিয়ে আলোচনা করব। রসুল তার জন্ম উপলক্ষে যে গুরুত্বপূর্ণ আমলটি করেছেন সেটি হলো তিনি নফল রোজা রাখতেন। আমরাও রসুলের জন্মের দিন নফল রোজা রাখব। এরপরে গুনাহ মাফের উদ্দেশ্যে, তওবার নিয়তে, হাজত পূরণের উদ্দেশ্যে, যে কোনো মনোবাসনা পূরণের উদ্দেশ্যে গুরুত্ব সহকারে ২ রাকাত করে ১২ রাকাত নফল নামাজ আদায় করব। অন্য সময় যেভাবে আমরা নফল নামাজ আদায় করি, এই দিনেও ২ রাকাত করে জোহরের নামাজের পর আমরা ১২ রাকাত নফল নামাজ আদায় করব। তওবা ইস্তিগফারের আমল করব, দুরুদের আমল করব, হাত উত্তোলন করে গুনাহ মাফের উদ্দেশ্যে, হাজত পূরণের উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। তাহলে আমরা গুরুত্ব সহকারে এই আমলগুলো একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক।